বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে রেসিপি মানে বেগুন ভর্তা এবং বেগুন পোড়া যাই বলো কিভাবে বানায় সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো সবাই চলে এসো বেগুন পোড়া দেখতে কিভাবে বানাই, বেগুন ভর্তা পুড়ে ভর্তা করব। তো সবাই চলে এসো, পূর্ণিমা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা শুরু করছি বেগুন পোড়ার পদ্ধতি। দেখো, প্রথমে আমি এখানটায় দুটো বেগুন নিয়ে নিলাম। বেগুন দুটো নিয়ে তারপর আমি কি করব, বেগুন দুটোকে আমি ভালো করে জল টল থাকে যদি বেগুনটার মধ্যে আগে তো ধুয়ে নিয়েছিলাম, এখন কি করব মুছে নিব। না হলে কি হবে, পুরো দিলে পরে একদম আগুনে দেওয়ার পরে কিন্তু একটা ফুটবে। তারপর দেখো এখানটায় আমি একটা কাটা চামচ নিয়ে এখানটায় বেগুনগুলো কি করছি, ফুটো করছি। ফুটো করে চতুর্দিকে আমি ফুটো করে নেব আস্তে আস্তে করে। না হলে বেগুনের ভিতরটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আর বেগুনের ভিতরটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু বেগুন পোড়ার যে একটা টেস্ট ওই জিনিসটা লাগবে না। কেননা শক্ত শক্ত থাকলে তো আর বেগুন পোড়ার ভর্তাটা ভালো করে মাখা যাবে না। তো তাই এখানটা ফোটা করে নিচ্ছি। দুটোই করে নিলাম। তারপর আমি হাতের মধ্যে অল্প সরষের তেল নিয়ে নিলাম। তো সরষের তেলটা নিয়ে কি করব, বেগুনটার মধ্যে ভালো করে মেখে দেবো। প্রথমে হাতের মধ্যে মেখে নিলাম, এখন আমি বেগুনের মধ্যে সম্পূর্ণ বেগুন দুটোর মধ্যে আমি দিয়ে দিলাম মেখে। তারপর আমি কি করব, গ্যাসের মধ্যে একটা স্টিক বসাবো। তো ওইটা সাধারণত সবার বাড়িতেই থাকে, হাঁড়ি টাড়ি কড়াই টড়াই বসায়। তো দেখো এখানটায় ওটা বসিয়ে দিলাম। তারপর বেগুন দুটো ওটার উপরে আমি দিয়ে দিলাম। তো বেগুন দুটো এখানটায় দেওয়ার পর কি করব, চতুর্দিকে বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিব। তো দেখো এখানটায় সুন্দর বেগুন পুড়ছে। গ্যাসের মধ্যেই পুড়ি, কারণ আমাদের তো উনান নাই। আর উনানের মধ্যে বেগুনটা পুড়লে কী হয়, ভালো হয়, ভালো টেস্ট হয় খড়ির উনুনে। তার জন্য এখন কি করি, গ্যাসের মধ্যে বেগুন পোড়া পোড়া ভর্তা খেতে ভালো লাগে শীতকালে। তো কি করব, এরকম করে পুড়ে নিই। তো দেখো এখানটা কি সুন্দর করে বেগুন পোড়া হচ্ছে, খুবই সুন্দর করে বেগুনগুলো পুড়ে যাবে। শুধু দেখো এখানটা একটা পাশ হয়ে গেছে, এখন এদিকে আরেক পাশ করছি, ঘুরে ঘুরে দিব। তো শুধু কি হয়, গ্যাসটা অল্প কি হয়, লেত্রা হয়। লেত্রা হলে কি হবে, পরিষ্কার করে নেব। শখের জিনিস যদি খাই তাহলে তো অল্প কষ্ট করতেই হবে, তাই না? তো দেখো এখানটা সিদ্ধ হয়েছে, কিন্তু সুন্দর করে আমি দেখছি সিদ্ধ হয়েছে কি না। তো বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন চতুর্দিকে এরকম করে করে ঘুরে ঘুরে দিবে। তোমরা কি এভাবে বেগুন পুড়ো? বেগুন পোড়াতে শীতকালে সবাই খায়। তো আমি কিন্তু এভাবেই বেগুন ঘরে পুড়ে আমি এরকম করে ভর্তা করি। তো দেখো কি সুন্দর হয়ে গেছে। আর আজকে তো হাতা খুন্তি কড়াই কোনো কিছুরই দরকার নাই, এইভাবেই কিন্তু বেগুন পোড়া বানাবো। বেগুন পোড়ার ভর্তার রেসিপি, বাহ কি সুন্দর, কষ্ট নাই। দেখো এখানটা হয়ে গেল। আর এখন কি করব, একটা বাটির মধ্যে আমি অল্প জল নিয়ে নিয়েছি। জল দিয়ে কি করব, ওই দেখো জল। তো জলের মধ্যে কি করব, জলটা যে নিব ওটা হাতটা ধোবো অল্প পরে পরে, অল্প অল্প করে ছুলবো আর হাত ধোবো। তখন কি হয়, বেগুনটা পুরা ছুলাটা মানে বেগুনটা যে পুড়েছি তখন ছুলানোটা তখন ভালো হয়। তো এইভাবে হাতটা বারে বারে ধুয়ে ধুয়ে বেগুনটা ছুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কেমন হচ্ছে বেগুন পোড়া, কি টেস্ট। শীতকালে গরম গরম ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাবো। এবং তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখো, সেই ভীষণ টেস্ট হয়। তো দেখো এক এক করে সম্পূর্ণ দুটোই আমি ছুলে নিব। তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং সবাই পাশে থাকবে। সব ভিডিওতেই বলি, সব ভিডিওতেই একই কথা বলি, তোমরা পাশে থাকবে, আমিও থাকবো, ঠিক না? সবাই তো পাশে থাকতে হবে। আর ভিডিওটা যারা দেখো সম্পূর্ণই কিন্তু দেখো, অনেকে কি করো অর্ধেক কেটে কেটে কিন্তু দেখো। এটা কিন্তু বোঝা যায় যে কেটে কেটে যে দেখছো, কেননা সবাই বুঝতে পারবে। আমি সম্পূর্ণই দেখি, সবার ভিডিওই সম্পূর্ণ দেখি। তাই আমিও তো আশা করি না সবাই আমারটাও সম্পূর্ণ দেখুক, এবং যারা দেখে তাদেরকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে, কৃতজ্ঞতা থাকবে, এবং আমিও দেখব। তো দেখো
খুব সুন্দর এখানটায় ছোলা হয়ে গেল। বেগুন একটা, আর একটাও ছুলে নিব। এটা অল্প কিন্তু ছোলার পর অল্প ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু পুরা টুরা তো আর এরকম উপরে কালো কালো থাকলে এগুলো তো আর খাবো না। এগুলি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো এখানটা সুন্দর হয়ে গেল না? এখন এখানটা মুছে দিচ্ছি। আবার ভালো জল নিব, ওই জলটা ফেলে দিব। ওই জলটা দিয়ে তো আর হবে না, ভালো করে মুছে আবার অল্প ভালো জল নিয়ে নেব। বাটিটা অল্প ধুয়ে অল্প ভালো জল, পরিষ্কার জল নিয়ে নেব। পরিষ্কার জল দিয়ে আবার বেগুনটাকে কি করব, অল্প ধুয়ে নেব। ধুয়ে বলতে জলে চুবিয়ে দিব না, হাতের মধ্যে জল নিয়ে সুন্দর করে মুছে দিব। দেখো সুন্দর হয়ে গেল বেগুনটা পুরা। মাঝে মাঝে কালো আছে, ওগুলিও অল্প ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি। তো একইভাবে সেম পদ্ধতিতে আমি কি করব, আর একটা যে আছে ওইটাও কিন্তু আমি পুড়ে নেব। তো দেখো এটা কি সুন্দর হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ। বেগুন ভর্তা অনেক রকম বানানো যায়, অনেক রকম বানানো যায়। তো এই পদ্ধতিটাও কিন্তু ভালো লাগে, অল্প সেন্ট থাকে একটা পোড়া পোড়া, ওইটাতে কিন্তু বহুত ভালো লাগে। তো দেখো এটা হয়ে গেল, দেখেছো? আমি একটা থাল ধুয়ে নিচ্ছি, আগে রেডি করে রেখেছিলাম না, তাই এখন আমি কি করছি, থালটা ধুয়ে নিলাম। ওইটার মধ্যে বেগুনটা আমি রেখে দিব, আর অল্প ধুইতে হবে, লেত্রাটা আবার লেগে গেল। তো দেখো এটা হয়ে গেল চতুর্দিকে কি সুন্দর। দেখো 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 বন্ধুরা, দেখো খুব সুন্দর। এখন আরেকটা যে আছে ওইটাও আমি নিয়ে নিচ্ছি, সেম একইভাবে একই পদ্ধতিতে আমি ছুলে নিব। তারপর বেগুন ভর্তাটা কিভাবে মাখবো দেখাবো। তো দেখো এখানটা দুটো বেগুনেই আমি পুরার পর সুন্দর করে ছুলে নিয়েছি। এখন ওই ডাটাটা যে আছে, ওই যে মাথাটা, ওইটা আমি চাকু দিয়ে কেটে দিচ্ছি, কেটে ওইটা আমি ফেলে দিব। দেখো এখানটা কেটে নিচ্ছি, কেটে দিয়ে এখানটায় আমি ওটা ফেলে দিব। এখানটায় দেখো, তারপর এটা সম্পূর্ণটাই কেটে নিচ্ছি। এবং বেগুনের ভিতরটাও দেখতে হবে পোকা আছে নাকি। আজকাল অনেক সময় বেগুনের ভিতরে পোকা থাকে, আর পোকাটা তো আর খাওয়া যাবে না, ওটা ভালো করে দেখতে হবে। দেখো এখানটা কি সুন্দর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে পোকা আছে কিনা। কিন্তু বেগুন দুটা কিন্তু খুবই ভালো ছিল। দেখো একটুকু সুন্দর, খুব সুন্দর, পোকা নাই। পোকা থাকলে অল্প ঘৃণাও করে, আর ওই পোকাটা তো খাওয়াও যায় না না। তো দেখো সুন্দর করে কি সুন্দর ছড়িয়ে ছড়িয়ে দেখছি, হয়ে গেল। বাহ, খুব সুন্দর। তো দেখো এখানটা আমি এখন কি করব, এটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব এগুলি দিয়ে দেব এক এক করে। রান্নার তো কোনো কষ্টই নাই আজকে, না হাতা দিয়ে নাড়তে হবে, না খুন্তি দিয়ে নাড়তে হবে, না কোনো কিছুই দরকার নাই, বেশ মজা। তো দেখো এখানটা আমি সব কিছু দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। এখন নুন দিয়ে দিব অল্প। তারপর নুন দেওয়ার পরে কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে তেল, কাঁচা তেলটা দিতে হবে অল্প বেশি করে। তেলটা কিন্তু বন্ধুরা তোমরা যদি বেগুন পোড়ার ভর্তার মধ্যে দাও, অল্প তেলটা কিন্তু অল্প বেশি করে দিবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এখন এখানটায় দেখো তেলটাও দেওয়া হয়ে গেল। এখন আমি এখানটায় মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমার বেগুন পোড়া হয়ে গেল ভর্তা। তো বন্ধুরা বেগুন পোড়ার ভর্তা কেমন লাগলো সবাই তোমরা জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার বন্ধু আছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা আমাকে বন্ধু করে নিও। সবাই পাশে রেখো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও তোমাদের ভালোবাসা নিয়ে ভালো থাকবো। টাটা, বাই বাই।